হ্যালো বন্ধুরা, আমি নবারুণ। চলে এলাম আমার জীবনের প্রথম বাইক ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করতে। গন্তব্য কলকাতা থেকে প্রায় 230 কিলোমিটার, বেলপাহাড়ি হয়ে কাঁকড়াঝোড়ে থেকে ঘাটশিলা এক্সপ্লোর করা। আর পিলিয়ন সিটে সঙ্গ দিচ্ছে অঙ্কু ভাই। দুজনেই অনভিজ্ঞ এবং এটাই এই ট্রিপের বিশেষত্ব। গুগলে ম্যাপ সেট করে আমরা এগিয়ে চলেছি ইট কংক্রিটের জঞ্জাল ছেড়ে। কোথায় টি ব্রেক নিলে ভালো হবে কিংবা কোথায় ব্রেকফাস্ট করলে ভালো হবে কিছুই আমরা জানি না। শিরায় শিরায় কেবলই অ্যাডভেঞ্চারের স্রোত আর নিজের কেনা বাইকের 400cc আইসি ইঞ্জিনের উপস্থিতি জানান দেওয়ার মতো হৃদস্পন্দন। যেমন এটা আমার জীবনের প্রথম বাইক ট্রিপ, ঠিক তেমনই এই ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X আমার প্রথম বাইক। মনে পড়ে সেই ক্লাস 12-এর কথা, সাল 2011। সাইকেল নিয়ে স্কুল গেটে ঢুকতে যাব এমন সময় আকাশ ফাটানো শব্দ করে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল একখানা ওল্ড স্কুল বুলেট। সাইকেলের একটি চাকা স্কুল গেটের মধ্যে, আমার একটি পা প্যাডেলে, কাঁধে স্কুল ব্যাগ, আর আমি ঘাড় ঘুরিয়ে ওদিকে তাকিয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত বুলেটের শব্দটা কানে আসছিল। সেই প্রথম একটা স্বপ্নের উদয় ঘটে অবচেতন মনে। যাই হোক, কোলাঘাটে টি ব্রেক এবং তারপর সোজা মোহনপুরে ঘুগনি মুড়ি খাওয়া সেরে আমরা মেদিনীপুর শহর চিরে যখন বেলপাহাড়ির রাস্তায় ঢুকলাম, তখন যেন আমাদের সমস্ত ক্লান্তি নিমেষে হারিয়ে গেল। নৈসর্গিক প্রকৃতির আহ্বানে অঙ্কু ভাই বাইক রাইড করার আবদার জানালো, আর আমি পিলিয়ন সিটে বসে কাঁসাই নদীর শুকনো তট আর গ্রাম্য পরিবেশের জীবনযাত্রার অপরূপ রস আস্বাদন করতে করতে চললাম ওর কাঁধে হাত রেখে। আমাদের গন্তব্য কাঁকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্প। তবে সেখানে পৌঁছানোর আগে যদি শরীর সাথ দেয় তাহলে একটু বেলপাহাড়ি এক্সপ্লোর করে ওখানে গিয়ে মধ্যাহ্ন ভোজ করব। ঝিনুক ক্যাম্পের ডিটেলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমরা কেনই বা ঝিনুক ক্যাম্প সিলেক্ট করলাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। আমরা দস্তক দিলাম বহু আকাঙ্ক্ষিত এই শালবনের অভূতপূর্ব রাস্তাটিতে। অ্যাক্সিলারেটরে চাপ দিতেই বাইক ছুটল ঝড়ের বেগে। প্রকৃতির রূপ আস্বাদনের এ এক অনন্য নেশা, থ্রটল উইথ সিনিক বিউটি। একটু সতর্ক করে বলি, এ রাস্তায় এলে আপনি থ্রটল খুলতে বাধ্য হবেন। একটু সাবধানতা অবলম্বন করবেন এবং প্রপার রাইডিং গিয়ার পরে রাইড করবেন। এ যাত্রাপথে বাইকটি সম্পর্কে কিছু কথা না বললে পারবো না, কারণ এ কয়েকদিনে এটি আমার একজন প্রিয় বন্ধু হয়ে উঠেছে। একে আমি বড় ভাই বলে ডাকি, কারণ উচ্চতায় আমার ক্ষেত্রে একটু বেশি। এতে একটু অসুবিধা হয় বইকি, কিন্তু সেটা উপেক্ষা করা যায়। ভীষণ স্টেবল, 120-130-এ সহজে রাইড করা যায়। তবে আমি প্রেফার করি 80 থেকে 100-তে, যাতে অতি সতর্ক না থাকতে হয়। তাতে আমি মেন্টালি রিল্যাক্সড থাকি।
মাইলেজ গড়িয়া স্টেশন এলাকাতে 20, ইএম বাইপাসে 24, কোলাঘাট পর্যন্ত গেলে 29 পাই। হেডলাইটের থ্রো ভালো না, অক্সাইড বসাতেই হবে যদি অন্ধকারে রাইড করেন, তা না হলে 30-35-এর উপর চালাতে পারবেন না। যাই হোক, গুগল আমাদেরকে অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়েই আমাদের গন্তব্যে নিয়ে চলল। জঙ্গলের মধ্যে ভাঙা রাস্তা, মাঝে মাঝে ম্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে গা ছমছম করছে। মনে মনে ভাবছি এগোনো ঠিক হচ্ছে কিনা। মনে মনে ভোলেনাথকে ডেকে এগিয়ে চললাম সমস্ত বাধা উপেক্ষা করে। ঠিক করলাম ঝিনুক ক্যাম্পে ঢোকার আগে ঘাগরা জলপ্রপাত দেখে যাব। সেই মতো আমরা এগোলাম। हम लोग उधर के झरना है, झरना झरना वाटरफॉल है, खजरा खजरा। আসলে প্রকৃতির এত রূপে আমি অভিভূত। রাইড করতে করতে আমার বারবার মনে হচ্ছিল যদি এমন কিছু থাকতো যাতে আমি পিলিয়ানের সাথে কথা বলতে পারতাম, তাহলে রাইডটা আরো বেশি মজাদার হতো। ইন্টারকম কিনতে হবে, বুঝলে ভায়া, আবার খরচা। অবশেষে ঝিনুক ক্যাম্পে এসে পৌঁছালাম। পাহাড়ের কোলে এক টুকরো ক্যাম্প। ঠিক এই অনবদ্য দৃশ্যের জন্যই এই ক্যাম্পটি আমরা বেছে নিয়েছি আশ্রয় নেওয়ার জন্য, যাতে পরিশ্রান্ত দুটি চোখ ঘুম থেকে জাগার পরে এই ঐশ্বরিক দৃশ্য দেখতে পায়। সাথে ঠোঁটে গরম চায়ের চুমুক লাগলে তো আর কথাই নেই। এখানে বনফায়ার, আদিবাসী নৃত্য সবই হয়। 3 বার খাওয়ারের সঙ্গে এইগুলো প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড থাকে। শালপাতার বাসনে সুন্দর করে পরিবেশিত মধ্যাহ্নভোজ সেরে একটু পাওয়ার ন্যাপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বরুদি লেকের উদ্দেশ্যে। এ রূপের কোনো তুলনা নেই। নির্বাক চিত্তে একাকী বসে মনের গহীনের অগাধ প্রশ্নের উত্তর খোঁজা যায় এ স্থানে। তবে সবকিছু আমাদের প্ল্যান মাফিক হলো না। এটি আমাদের 2 দিনের ট্রিপ ছিল। একদিন যাওয়া এবং অল্প কিছু এক্সপ্লোর করা, পরের দিন প্রাতভোজের প্রাক্কালে কিছু এক্সপ্লোর করে তারপর প্রাতভোজ সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় দিন বৃষ্টি শুরু হয় এবং আমাদের কাছে মাত্র একটি রেনকোট আছে। তাও আমরা বেরিয়ে পড়ি গদ্রাসিনী পাহাড়ের উদ্দেশ্যে। বুঝলাম বৃষ্টিতে পাহাড় ভ্রমণের আলাদাই মজা আছে। এবার উপসংহারে ফেরা যাক। ফেরার সময় কষ্ট বেশি মনে হয়েছে আমাদের।
তারপর সারাটা দিন বৃষ্টি, বুটটা ভিজে যাওয়ার কারণে ভীষণ ঠান্ডা লেগেছিল পায়ে। তাই আমি সাজেস্ট করব বাইকারদের সবকিছুই ওয়াটারপ্রুফ কেনা উচিত। ট্রিপ শেষে আমরা দেখলাম বাইক অ্যাভারেজ দিয়েছে 29। অঙ্কু ভাইয়ের পিঠ কোমর ব্যথা ছিল 3 দিন, সুতরাং ডবল লোডিংয়ে ঘুরতে গেলে ব্যাক রেস্ট ইজ মাস্ট। বুঝলে ভাইয়া, আবার খরচা। আমাদের পরবর্তী ট্রিপ হবে পুরুলিয়া, তাই আমি বাইকে ব্যাক রেস্ট লাগাবো। পরবর্তী ব্লগে আপনারা জানতে পারবেন সত্যিই এটা কতটা আরামদায়ক করলো আমাদের যাত্রা। নমস্কার, সাথে থাকুন, পরবর্তী ব্লগ আসছে পুরুলিয়া ভ্রমণের।